তালতলায় দুর্ঘটনায় অতীন ঘোষের গাড়ি, দুর্ঘটনায় ডেপুটি মেয়রের গাড়ি এবং গাড়ির সামনের অংশ দেখুন কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিনিধি বিশ্বজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, কিভাবে ঘটল এই পথ দুর্ঘটনা? একদমই, যখন অধিবেশনে বাজেট অধিবেশন আজ রয়েছে, ডেপুটি মেয়র এবং বিধায়ক অতীন ঘোষ যখন কলকাতা পুরসভার এই বাজেট অধিবেশন আসছিলেন, ঠিক সেই সময় তালতলার কাছে এসএন ব্যানার্জি রোডে এই দুর্ঘটনা ঘটে। তালতলার কাছে যখন এসএন ব্যানার্জি রোডে উঠতে যায় অতীন ঘোষের গাড়ি, সেই সময় একটি সরকারি বাস মৌলালির দিক থেকে এসে সজোরে ধাক্কা মারে অতীন ঘোষের গাড়ির একেবারে সামনের দিকের বাঁদিকের অংশটি বেশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে অতীন ঘোষ বা গাড়িতে যারা ছিলেন তাদের সেভাবে কোনো আঘাত লাগেনি, তারা সুস্থ আছেন। ইতিমধ্যে কলকাতা পুরসভার বাজেট অধিবেশনেও তিনি যোগ দিয়েছেন। তবে এই ঘটনার আকস্মিকতায় যথেষ্টই ট্রমাটাইজ হয়ে গেছিলেন কিছুক্ষণের জন্য গাড়ির মধ্যে যারা ছিলেন, এবং এই দুর্ঘটনা আজ সকাল থেকে পরপর পথ দুর্ঘটনা এবং একইভাবে সরকারি বাস, সেই সরকারি বাসের বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা বলেই মনে করছেন অতীন ঘোষ, এবং এই বাসটির সন্ধান চালাচ্ছে পুলিশ। এবং এই ঘটনার পর ইতিমধ্যেই কলকাতা পুরসভার যে বাজেট অধিবেশন, সেই বাজেট অধিবেশনে যোগ দিয়েছেন ডেপুটি মেয়র অতীন ঘোষ। বেশ, আমার ড্রাইভার এটা ধরে নিয়েছে যে ওখানে বাস স্টপ আছে, ফলে বাস খুব স্লো থাকবে, এটা ধরেই নিয়েই টার্ন নিচ্ছে। আর বাস তো আমার গাড়ি ডান দিক চেপে টার্ন নিচ্ছিল, বাসের প্রশস্ত জায়গা ছিল বাঁ দিকে দাঁড়াবো। তো যাই হোক, আমার তাড়াতাড়ি হাউসে আসা ছিল, ন্যাচারালি কমপ্লেন করার কথা ভাবিনি। পুলিশ যদি কোনো সোমোটো কমপ্লেন করে সেটা পুলিশের। আপনি তখন কোথায় ছিলেন? আমি গাড়ির সামনে সিটে বসে।